রাতারাতি রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যুক্তরাষ্ট্র কফিনে শেষ পেরেকটা পুড়ছে। রাশিয়ার মানুষগুলো এভাবে নিঃস্ব হয়ে গেল। মাথার উপরের ছাদটুকু থাকলো না, খাবেটা কি, পায়ে দাঁড়াবে কি করে? ডিরেক্ট রাশিয়ার মেরুদণ্ডে আঘাত। ছেড়ে দেবেন পুতিন? অর্থনৈতিক পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বসেই মস্কোকে ফতুর করার প্ল্যান বাইডেনের। শীতের রাতে সোনা পেল ইউক্রেন। ভাগ্য কাকে বলে দেখিয়ে দিলেন জেলেনস্কি। নিষেধাজ্ঞার জালে জর্জরিত করার পরেও থামতে নারাজ যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সাহায্য করতে না পারলেও ঘুরিয়ে কান ধরছেন জো বাইডেন। একটা চালেই বাজি মাত। রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিধি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবার কি করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বাইডেনের একটা সই দেখুন কি ঘটালো। যেসব আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার বাইরে অবস্থিত কিন্তু রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং সমর শিল্পের লেনদেনের সঙ্গে যুক্ত, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটা বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই কথাটা সাফ জানিয়ে দিয়েছেন। নতুন এই আদেশ রাশিয়ার খনি থেকে উৎপাদিত এবং কৃষিজ ভূমি থেকে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করার অধিকার দিচ্ছে। এমনকি ওই পণ্যগুলো যদি তৃতীয় কোনো দেশে রূপান্তরও করা হয় তারপরও। যুক্তরাষ্ট্র বলছে এই পদক্ষেপ বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন রাশিয়াকে যুদ্ধে পিছিয়ে দিতে বাণিজ্যিক লেনদেনে ইন্টারেস্ট না দেখায়, সেই কারণেই নেওয়া হয়েছে। না, চুপচাপ বসে পুরোটা দেখবে না রাশিয়া, সহ্য করবে না, সেটা সাফ সাফ বুঝিয়ে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে আটক করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে মস্কো। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সম্পদ বাজেয়াপ্ত করা মানেই যুদ্ধকে আরো বেশি উস্কে দেওয়া। মনে রাখতে হবে ইউক্রেনকে পেছন থেকে সাপোর্ট করছে যুক্তরাষ্ট্র, তাই রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের এহেন যে কোনো পদক্ষেপ যে পুতিন ভালো চোখে দেখবেন না, সেটাই কিন্তু স্বাভাবিক। তাই হয়তো মস্কো বলছে যে কোনো পরিস্থিতির জন্যই তারা রেডি। রুশ সম্পদ বাজেয়াপ্ত করা কোনো দেশকে রাশিয়া কখনো শান্তিতে থাকতেই দেবে না। দিয়েছে প্রচ্ছন্ন হুমকি, বলেছে পশ্চিমাদের কোনো সম্পদ তারাও বাজেয়াপ্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের একটা এত বড় পদক্ষেপ পাল্টা মস্কোর এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেও গোটা বিশ্বের নজর টানছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে। জানিয়ে রাখি, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনদের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। আর এবার যেন সব সীমা পার করে যুক্তরাষ্ট্র নিয়ে নিল আরো কঠিন পদক্ষেপ, যা ইউক্রেনকেও চাপে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের উপর পুতিনের ক্ষোভের আঁচ রণাঙ্গনে ইউক্রেনের উপর পড়তেই পারে। এটা মনে রাখতে হবে জো বাইডেনকে। প্রথম ভারত ব্যুরো।